তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা ইচ্ছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্যারেক্টার শেডিং, মানে যে কোনো ক্যারেক্টার আমরা কিভাবে শেডিং করব। তো আজকে সেটাই কিন্তু আমরা দেখব। আর এই ভিডিওটি আমি তৈরি করার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমাকে কমেন্ট করা হয়েছিল যে শেডিং এর উপর ভিডিও আনো। তো আমি একটি মানে অগ্নি বাবার ক্যারেক্টার তৈরি করেছিলাম, সেখানে কিন্তু আমি নিজেই বলেছিলাম যে আপনারা যে কেউ যদি কমেন্ট করেন যে শেডিং এর উপর ভিডিও আনো, তো আমি অবশ্যই একটি ভিডিও আনবো। তো আজকে সেই ভিডিওটি কিন্তু আমি আনবো, ঠিক আছে, মানে করে দেখাবো, ঠিক আছে। তো কিভাবে করব সম্পূর্ণ এই ভিডিওতে বলার চেষ্টা করব। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে, ঠিক আছে। তো এখানে দেখছেন যে আমি একটি বডি আর একটি হাত নিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ওই অগ্নি বাবার ক্যারেক্টারেই কিন্তু বডি আর হাতটা এখানে কিন্তু এঁকেছি। এরকম কিন্তু আমরা কিন্তু মানে লাইনগুলি কিন্তু টেনে নিয়েছি, ঠিক আছে। আর দেখাচ্ছি না, যেহেতু যেহেতু আমি ওই ভিডিওতে আপনার দেখিয়েছি যে কিভাবে আপনারা এই লাইনগুলি আপনারা মানে আঁকবেন, মানে ট্রেসিং করবেন কিভাবে, ঠিক আছে। তো এখানে আমরা করব শেডিং। তো শেডিং করার জন্য আমরা কি করব, আমরা আগে এই যে হ্যান্ডগুলি আছে মানে হাতগুলি, সেগুলি আমরা একটু হাইড করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা হাইড করে দিই হাতগুলি। আর যেটা আমরা বডি লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে, এখানে। তো এখানে কিন্তু আমাদের বডিটা আছে, ঠিক আছে। তো এখানে আমরা কালার করব। ধরুন আমি ওই অগ্নি বাবার ক্যারেক্টারে যে কালারটি করেছিলাম সেই কালারটি করে দেখাই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো এখানে আমরা ছাই কালারটিকে সিলেক্ট করব, ঠিক আছে। এখানে আমরা ব্রাশটিও সিলেক্ট করে নেব। ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করব। আর কি করব, এখানে স্টক লাইনটি কিন্তু 2 এ রেখেছি, ঠিক আছে। তো এখানে আমরা এই যে বাড়তি যে ফাঁকা অংশগুলি সেগুলি আমরা কিন্তু পূরণ করব, ঠিক আছে। এখানে এরকম করে, ঠিক আছে, এরকম। তো এদিকেও আরেকটি আছে আমাদের, এরকম করে আমরা এটা পূরণ করব, ঠিক আছে, এরকম করে। শুধু আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটা আমি কিন্তু আঁকছি, ঠিক আছে। তো এখানে আমরা যে এই বাড়তি অংশগুলি পূরণ করলাম। তো এখানে আমরা পেনে যাব, এখান থেকে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করে পুরো বডিটাকে কিন্তু কালার করে দিব, ঠিক আছে, এইরকম ছাই কালার, ঠিক আছে। আরেক আর দাঁড়ান, এখানে হ্যাঁ এই ছাই কালারটি করে দিলাম। করার পর এখানে আমরা কি করব, শেডিং করব। শেডিং করার জন্য আমরা কি করব, এখানে এখানে আলফা লক লাগাবো, ঠিক আছে। আলফা লক কি আপনাদের যদি একটু বলি, তো আলফা লক এখানে লেয়ারে টাচ করবেন। টাচ করার পর দেখবেন এই যে আমাদের লেয়ারটি এটা, আর এর নিচে দেখবেন এখানে এই যে আলফা লক, মানে এর মতন আর একটি লক আছে, ঠিক আছে, এটাকে বলে আলফা লক, ঠিক আছে। এটার কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। মানে এটা কাজ কি আর এটা করবোটা কেন, তারও একটা কারণ আছে। শেডিং করলে কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এটা মাথায় আমাদের রাখতে হবে। মানে এটার কাজ কিন্তু অনেকটাই মানে বেশি, মানে শেডিং করার জন্য, ঠিক আছে, যে কোনো ক্যারেক্টার, ঠিক আছে। কি কি কেমন কি এই যে আমাদের আলফা লক সেটা কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। আপনাদের একটু বলি। তো আমরা এখান থেকে আগে ব্যাক হয়ে যাই, ঠিক আছে। ব্যাক হওয়ার পর এখানে দাঁড়ান, এখানে আমরা একটি কালো এই কালো একদম ডার্ক যে কালোটা মানে একদম পুরোপুরি কালো যেটা, সেটা আমরা সিলেক্ট করলাম। তো এখানে যদি একটু ব্রাশটা আমরা বড় করি, ঠিক আছে, এতটুকু করে দিই, ঠিক আছে। এখানে ধরুন আমি এটাকে শেডিং করব, মানে আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এর দাঁড়ান, এখানে আমরা এই টুলটিকে হাটিয়ে দিই, কেন অফ করে দিই, ঠিক আছে। অফ করে দিলাম। এরপর যদি শেডিং করি আরেকটু, যদি দাঁড়ান এরকম করি, দেখছেন এখানে কিন্তু আমার বডির থেকেও কিন্তু বাইরে চলে আসছে এই মানে এই দাগটি, ঠিক আছে। তো আমি চাই বডির ভিতরে, তো আমি যদি বডির ভিতরে এরকম ভাবে যদি করি, তাও কিন্তু একটু ধ্যান মতো কাজ করলেও আমাদের কি হচ্ছে, হালকা করে কিন্তু এই সাইড গুলোতে কিন্তু বার হয়ে যাচ্ছে, এই সাইড গুলোতে, ঠিক আছে। তো এরকম ভাবে ধ্যান মতো কিন্তু কাজ করা যাবে না এতটা ডিটেলসে, ঠিক আছে, অনেকটাই টাইম লেগে যাবে। তো আমরা কিভাবে করব,
শেডিং করলে তো এতটা ধ্যান দিয়েও করা যাচ্ছে না, আর তার মধ্যে কালারটাও বাইরে চলে আসছে অনেকটাই, আর দেখতে কিন্তু ক্যারেক্টারটা একদম খারাপ লাগবে। তো আমরা সেই কারণে কিন্তু এই লেয়ারে গিয়ে এই আলফা লকটাকে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু আর আমাদের বডির বাইরে কিন্তু বার হবে না। এটাই কিন্তু মূলত এই আলফা লগের কাজ। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তো এখানে যদি আমরা দেখি আলফা লক লাগার পরে এখানে যদি আমি শেডিং করি, দেখুন কিন্তু যে আমাদের বডিটি সেটার কিন্তু বাইরে কালারটি যাচ্ছে না। এখানেও যদি আরেকটু দাগ মারি, দেখছেন যাচ্ছে না। তো এটাই কিন্তু আলফা লগের কাজ। তো আর এটাই কিন্তু আমরা শেডিং এর জন্য কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, অনেকটাই কিন্তু ভালো একটি টুল। তো আপনারা কিন্তু ব্যবহার করবেন আলফা লক। ঠিক আছে, তো এখানে আমরা আলফা লকটি কিন্তু অন করাই আছে। এখান থেকে আমরা শুধু ব্রাশটা আমরা আলাদা করব। ঠিক আছে, মানে ব্রাশটা আলাদা সিলেক্ট করব এখানে। তো এখানে আমরা ব্রাশটা সিলেক্ট করব, এয়ার ব্রাশ বলে আছে। আহ, ঠিক আছে, এই ব্রাশটি আমরা কিন্তু সিলেক্ট করব এখান থেকে, এই ব্রাশটি। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করার পর এখানে আমাদের কালারটি ওটাই থাকবে। শুধু কি হবে, এখানে ব্রাশের একটু রেশিওটা আমাদের কি বাড়িয়ে নিতে হবে, এতটুকু। ঠিক আছে, এখানে বাড়ার পর আমরা যেসব যেই বডি পার্টটি আমাদের একটু কি হবে উপরের দিকে, আমরা উপরের দিকে দেখাতে চাই, সেই জায়গাটা কিন্তু আমাদের ডার্কনেসটা একটু কম হবে, লাইটটা একটু বেশি পড়বে। লাইটটাও কিন্তু এখানে ম্যাটার করে। যে কোনো আপনারা যে বডিতে শেডিং করবেন, লাইটটা কিন্তু অনেকটাই জরুরি। যে আপনারা আপনারা কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনারা লাইটটা দেখাতে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের এখানে মানে বুঝতে হবে। ঠিক আছে, ধরুন আপনি এই জায়গাটার থেকে আপনারা কি করছেন, লাইটটা কিন্তু দেখাতে যাচ্ছেন। তো এই জায়গাটা, যে জায়গাটি আছে, সেই জায়গাটা থেকে কিন্তু লাইটের মানে আমার ডার্কনেসটা কিন্তু একটু হালকা কম হবে। আর যে জায়গাগুলি দেখবেন যে একটু নিচু দিক, এই বডি পার্টটার থেকে একটু নিচু, সেই জায়গাটা কিন্তু অনেকটা ডার্কনেসটা বেশি হবে। যেকোনো জিনিসকে উপরে দেখাতে গেলে আমাদের ডার্কনেসটা কম, আর যেই কোনো জিনিসটাকে আমরা যদি ভেতরে দেখাতে যাই, তাহলে ডার্কনেসটা একটু বেশি। ঠিক আছে, এটাই একটি শেডিং এর কাজ। ঠিক আছে, আর লাইটটাকেও মেনটেন করতে হবে, যেটা আমি বললাম। ঠিক আছে, তো এখানে আমরা সেই সেম ব্রাশগুলি আমরা সিলেক্ট করে নিই এখান থেকে। তো এখান থেকে আমরা এই ব্রাশটি সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা এটা বন্ধ রাখছি। ঠিক আছে, তো এখানে আমরা আলফা লক টিকে অন করছি আবার। করার পর এখানে আমরা শেডিং করব। ঠিক আছে, শেডিং করার জন্য ধরুন আমি তার চেস্ট থেকে শুরু করি। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করি। তো এখান থেকে কিন্তু হালকা একটু শেডিং দিবেন। ঠিক আছে, এইভাবে শেডিং দেওয়ার পর এখানে কিন্তু একটু ডার্কনেসটা বেশি হবে, যেহেতু এটা আমাদের নিচুর দিকে আছে। আর এখানে কিন্তু ডার্কনেসটা হালকা একটু বেশি হবে, হালকা একটু আমরা সাইজটা কমিয়ে নেব। আপনারা অ্যাডজাস্ট করবেন নিজের ইচ্ছা মতন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা কাজগুলি কিন্তু করবেন। ঠিক আছে, এরকম করে দেখছেন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে শেডিংটি আমাদের। আবার এদিক থেকে আপনারা আসবেন এইভাবে, আসার পর এদিকে যাবেন। ঠিক আছে, দাঁড়ান, এটা একটু ব্যাক করি। এরকম করে আপনারা কি করবেন, আসবেন এখানে, আর এখানে কিন্তু ডার্কনেসটা একটু বাড়িয়ে দিবেন, কারণ এখানে আমাদের একটু নিচু দিক। ঠিক আছে, এখানে আমাদের শ্যাডো পড়বে। ঠিক আছে, ছায়া পড়বে। তো এরকম কিছুটা আমাদের কিন্তু শেডিং হবে। ঠিক আছে, এরকম করে কিন্তু আসবে। আপনি যে গলার যে রগগুলি হয়, সেগুলি কিন্তু এখানে শেডিং এর মাধ্যমে আপনারা একটু ভালো রাখি, এরকম করে কিন্তু আপনারা আঁকলেন কিছুটা। ঠিক আছে, আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য। এখানে কি হবে, আমাদের একটু ডিপ হবে, যেহেতু আমাদের ইয়ার একটু নিচু জায়গা টাইপের। তো এখানে আমরা কি করবো, শেডিং করে একটু বাড়িয়ে দেবো এইভাবে। ঠিক আছে, আর বেশি কিছু এই জায়গাটা তো হালকা একটু ডিপ হবে, দাঁড়ান, এইরকম করে। ঠিক ঠিক আছে, এরকম এরকম করে আপনারা কি করবেন, শেডিং করবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এখানে যদি চেস্টের এদিকে যাই আর একটু, এই সাইডটা কিন্তু আমাদের ডার্কনেসটা একটু কম হবে। তো এখানে একটু আমরা কি করবো, বড় করব সাইজটা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করব কাজগুলি। আর একটু এদিকে। ঠিক আছে, এখানেও আমাদের একটু ডার্কনেসটা একটু কম হবে এখানে। এরকম করে আমরা কি করব, এই সাইডটাতে নিয়ে আসবো। ঠিক আছে, এবার আমরা এই যে কি বলুন, এই যে স্টক লাইনটি, এটা কিন্তু ছোট করব। এর নিচের অংশটি কিন্তু আমাদের অনেকটাই কিন্তু ডিপ হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ডার্কনেসটা একটু বেশি হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের
দেখাতে হবে এরকম করে। এখানে আমরা ডার্কনেসটা একটু বেশি করব, এইভাবে হালকা একটু বাড়িয়ে দিব এরকম। দেখছেন অনেকটা কিন্তু সুন্দর লাগছে। এখানে কিন্তু ডার্কনেসটা একটু বেশি হবে আমাদের এই জায়গাটাতে, ঠিক আছে? উপরের জায়গাটিতে হবে না, কিন্তু নিচেরটিতে হবে এরকম, ঠিক আছে? আর একটু যদি শেডিং করি হালকা একটু, দাঁড়ান, এখানে আরেকটু ব্রাশটা বড় করে দিলাম। এরকম করে কিন্তু আমরা শেডিং করে নিলাম, ঠিক আছে? হালকা করে, বেশি করতে যাবে না, নাহলে কিন্তু খারাপ দেখাবে, ঠিক আছে? এরকম কিছুটা আমরা শেডিং করলাম, ঠিক আছে? তো আমাদের কিছুটা এরকম শেডিং কিন্তু হয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা নিচের দিকে আসি, এখানে যদি আমরা অ্যাপস গুলি দেখাতে চাই, তাহলে কিন্তু শেডিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। তো কিভাবে আমরা দেখাবো সেটাও আমরা দেখছি। তার আগে এখানে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে আমাদের খালি অংশগুলি সেগুলিকে আমরা কি করব, ফিল আপ করবো। তো তার আগে আমরা কি করব, এই যে আলফা লক সেটা আমরা বন্ধ করব আর এখানে ফিল করে দিব, ঠিক আছে? দাঁড়ান, এখানে কি করব, এখানেও আমরা ফিল করে দিব এইভাবে, এইভাবে, ঠিক আছে? এখানে আলফা লকটি আমরা অন করব, তার আগে এই যে আমাদের খালি অংশগুলি সেগুলি একটু পূরণ করে নিই। তো এখানে আমরা এই যে টুলটি একটু বন্ধ করে এখান থেকে আমরা, অনেকটাই মোটা হয়ে গেছে, তো এখানে এইসব যে খালি অংশগুলি সেগুলি আমরা পূরণ পূরণ করে নিই। তো এরকম করে আমরা পূরণ করে নিলাম। তো এরপর আমরা কি করব, এই যে আবার এই টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। করার পর এখানে আমরা যে অ্যাপস গুলি সেগুলি আমরা কিন্তু তৈরি করব, ঠিক আছে? কিভাবে করছি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমরা এরকম করে একটি দাগ দিয়ে দেবো, ঠিক আছে? হালকা হালকা আগে দাগটি দিবেন, তারপরে এখান থেকে আমরা এরকম করে এরকম দাগ দিব, ঠিক আছে? এখান থেকে এরকম করে এরকম, ঠিক আছে? এখানে আমরা এখানে এনে কি করব, এরকম দিয়ে এখানে ছেড়ে দেব এরকম করে, আর কিচ্ছু করবো না, ঠিক আছে? এখানে আলফা লকটি দিয়ে রাখি। দেওয়ার পর এখানে আমরা কি করব, হালকা একটু ছোট করব, এখান থেকে এরকম করে আনবো, ঠিক আছে? এরকম, তারপর এরকম, ঠিক আছে? আবার এদিক থেকে এরকম আনবো, আবার এখান থেকে এরকম, ঠিক আছে? এখন কিন্তু একটু ফুটিয়ে তুলবো, ঠিক আছে? এরকম করে আমরা কি করব, এনে এখানে ফুটিয়ে তুলবো কিছুটা এরকম, ঠিক আছে? এবার যেই জায়গায় আমাদের মানে একটু ডার্ক প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমরা ডার্কনেসটা একটু বাড়িয়ে দেবো। যেমন এই জায়গাটা আমাদের একটু খাল জায়গা, ওই কারণে কিন্তু এখানে আমরা ডার্কনেসটা একটু বেশি দিব, ঠিক আছে? এখানেও একটু ডার্কনেসটা আমরা বেশি দিব। এরকম করে কিন্তু আমরা আগে কাজগুলি করে নেব, ঠিক আছে? এরকম কিছুটা। আমি কিন্তু দেখছেন লাইটটা কিন্তু সামনের দিক থেকে মারছি, ওই কারণে কিন্তু সামনের দিকটা কিন্তু হালকা করে আমি কিন্তু শেডিং করছি, বেশি করছি না, ঠিক আছে? আর যে জায়গাগুলি খাল আমার মনে হচ্ছে সেই জায়গায় কিন্তু একটু ডার্কনেসটা একটু বেশি করে দিচ্ছি, যাতে একটু মানে রিয়ালিস্টিক ভাবে দেখতে লাগে সেই কারণে, ঠিক আছে? এরকম করে কিন্তু আপনারা শেডিং গুলি করবেন, দেখছেন? তো এখানে এই জায়গাটা কিন্তু হালকা একটু ডার্কনেসটা বেশি আছে, তো এরকম করে আমরা শেডিং গুলি করে নেব, ঠিক আছে? এখানে এই বিন্দু দিয়ে একটু নাভি ডট তৈরি করে নেব এইভাবে, ঠিক আছে? তো এটাতে আরেকটু শেডিং দিলে বেশি ভালো হয়। তো এখানে আমরা শেডিং হালকা করে একটু করে দেওয়ার চেষ্টা করবো, হালকা করে, বেশি না, এরকম করে, ঠিক আছে? আর একটু ছোট করে এদিকে শেডিং দিব আমরা এরকম কিছুটা, ঠিক আছে? দেখছেন অনেকটা কিন্তু রিয়েলিস্টিক টাইপের লাগছে কিন্তু, ঠিক আছে? এখানে এখন দেখবেন এই সাইড গুলোতেও কিন্তু আমরা শেডিং দিতে পারি, ঠিক আছে? এটাকে আমরা একটু ছোট করি, আনডু করি, এখান থেকে আমরা একটু এভাবে কিন্তু একটু চাপ দিয়ে কিন্তু কাজগুলি করব। মানে ডার্কনেসটা একটু বেশি দিব নিচের দিকটাতে, ঠিক আছে? উপরের দিকে কিন্তু দিয়ে যাবে না, নাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এরকম করে এখানে একটু ডার্কনেসটা বেশি দিবেন এরকম করে, ঠিক আছে? যে জায়গায় আপনাদের মনে হবে সেই জায়গাগুলি কিন্তু একটু ডার্কনেসটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে এরকম করে, ঠিক আছে? এরকম করে আপনারা করে দিবেন, এদিকেও একটু দিবেন
এদিকে যেহেতু লাইটটা পড়ছে আমাদের, ওই কারণে কিন্তু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। আর যেই জায়গাগুলি প্রয়োজন সেই জায়গাগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, অতটা বেশি দিতে যাবেন না। এরকম কিছুটা, ঠিক আছে আমাদের। তো এরকম করে কিন্তু আমাদের বডি স্ট্রাকচারটি কিন্তু শেডিং কমপ্লিট, ঠিক আছে। এবার যদি আমরা হাতের দিকটাতে যাই, সেম প্রসেসে কিন্তু আমরা কাজগুলি করব, ঠিক আছে। যেরকম কিন্তু আমরা শেডিং করলাম এই বডিটিতে, সেরকম কিন্তু আমাদের হাতগুলিতেও করতে হবে। তো আপনারা এই যে হাতটি আছে, এই হাতটি আমি আপনাদের করে তার আগে বডির যে আমাদের কালার, সেটা আমরা কালারটি একটু ফিল করে নিব। কি করলাম, এরকম ভাবে কিন্তু চাপ দিয়ে দিলাম, আর আমাদের কালারটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর বডির যে স্ট্রাকচারটি সেটা আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে আমাদের 3 নাম্বার লেয়ারটি সেটা সিলেক্ট করব। করার পর আমাদের বাড়তি যেই লেয়ারগুলি সেগুলি আমরা হাইড করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করার পর এখানে আমরা বিজিআর এখানে ফিল ট্যাপ প্যান সব যে আমাদের ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করব। বিজিআর কাপ টুলটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা, দাঁড়ান এখানে আলফা লক আছে ওই কারণে দেখাচ্ছে না। তো এখানে আমরা বন্ধ করার পর এখানে আমরা কি করব, এটাকে ফিল করব, জাস্ট আপনাদের দেখাচ্ছি সেই কারণে, ঠিক আছে। এখানে বাকেট টুলটিকে সিলেক্ট, দাঁড়ান এখানে আমাদের বন্ধ করতে হবে, যেহেতু আমাদের, দাঁড়ান এখানে আমাদের এটাও বন্ধ করতে হবে, ঠিক আছে। এরকম করে আমরা কি করব, বন্ধ করব। আবার বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দেবো এইভাবে, ঠিক আছে। করার পর এটাকেও আমরা শেডিং করব সেম প্রসেসেই, ঠিক আছে। তো সেম প্রসেসে আমরা সিলেক্ট করব, এখানে বন্ধ করে এটাকে আলফা লকটিকে লাগিয়ে দিই। এরপর আমরা কালো কালারটিকে সিলেক্ট করে নিই, ঠিক আছে। এখানে আমরা ছোট করব, এই সাইডগুলোতে একটু হালকা করে কি করব, আমরা ডার্কনেসটাকে বাড়িয়ে দেবো। শুধু জাস্ট আপনাদের দেখাচ্ছি সেই কারণে অতটা ভালো করে করছি না, ঠিক আছে। আপনারা যাতে বুঝেন সেই জন্য কিন্তু আমি মানে করছি, একটু তাড়াতাড়ি করছি সেই কারণে। তো এরকম করে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। এদিকে একটু এই জায়গাতে হালকা একটু ছোট করে ব্রাশটিকে এরকম করে কিন্তু একটু লুকটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে বড় করে পুরো হাত থেকে শেডিং করে দেবেন এইভাবে, ঠিক আছে। এদিকে একটু শেডিং করে দিবেন, আর একটু ছোট করে এই জায়গাগুলিতেও আপনারা একটু শেডিং করবেন, একটু ছোট করে। দাঁড়ান এদিকে এরকম করে, ঠিক আছে, এরকম করে কিছুটা। তো এরকম করে আমরা কিন্তু শেডিং করলাম, এটাকে আবার বন্ধ করব। আর পাশের যে আমাদের হাতটি সেটা আমরা সিলেক্ট করব, আর এখান থেকে, দাঁড়ান এখানে আমরা এটাকে পিক করে নিই কালারটিকে। পিক করার পর আবার এটাকে আমরা কি করব, ফিল ট্যাপ প্যান সবটিকে সিলেক্ট করে এখানে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে আমরা কি করব, এখান থেকে জয়েন করে দেবো এইভাবে, সেম প্রসেসে, ঠিক আছে। এখানেও জয়েন করব এইরকম। আর এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে ফিল করে দেব, ঠিক আছে। এরপর আমরা কি করব, ব্রাশটিকে চেঞ্জ করব। এখানে আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করেছিলাম, তো এখান থেকে আবার কালারটিকে কালো করে দিব, আর এখানে আলফা লকটিকে লাগিয়ে দিব। আর এটাকে আমরা কি করব, শেডিং করতে শুরু করব। দাঁড়ান এখানে আমরা এই টুলটিকে বন্ধ করে দিই। এরকম করে আমরা কি করব, শেডিং করে দিব, ঠিক আছে। হাতগুলিকে হালকা করে এইরকম করে চারোধার দিয়ে একটু শেডিং করব। আর এদিকে হালকা একটু শেডিং, এদিকে এদিকে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না। এরপর আমরা কি করব, যেসব টুল মানে যেসব বডি পার্টগুলি তৈরি করেছিলাম সেগুলিকে অন করে দেবো। দেখছেন কতটা রিয়েলিস্টিক টাইপের কিন্তু আমাদের ক্যারেক্টারটি লাগছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনারা শেডিং করবেন। তো আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে আমরা যে কোনো ক্যারেক্টার শেডিং করব, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু বাইরে ট্রাই করো, অনেকটাই কিন্তু সহজে আপনারা যে কোনো ক্যারেক্টারের শেডিং করতে পারবেন। তো ঠিক আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে শেডিং কিভাবে করতে হয়, ঠিক আছে। যে কোনো ক্যারেক্টারে কিন্তু শেডিং এইভাবেই আপনারা করবেন, তাহলে দেখবেন অনেকটা বেটার আপনারা কিন্তু
মানে ক্যারেক্টারটিকে রিয়েলিস্টিক ভাবে দেখতে লাগবে। ঠিক আছে, শেডিং কিন্তু যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটাই প্রফেশনাল ভাবে কিন্তু আপনারা যে কোনো ক্যারেক্টার শেডিং করতে পারবেন। ঠিক আছে, আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর কি পরবর্তী ভিডিও আপনারা কেমন কোন অ্যানিমেশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ওই হিসাবে কিন্তু আমি আপনাদের অ্যানিমেশন করে দেখাবো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন কি অ্যানিমেশন আপনারা দেখতে চান। ঠিক আছে, তো এখানে আমি ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।